স্যার আমার কাগজপত্র মেধা সবই ঠিক আছে, তাহলে আবার চাকরিটা কেন হইব না? কারণ তুমি মুক্তিযোদ্ধার নাতি বা বংশধর নয় তাই। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিরাই কেন চাকরি পাইব? মুক্তিযোদ্ধাদের নাতি পুত্ররা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্ররা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। মুক্তিযোদ্ধাদের নাতি পুত্ররা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্ররা পাবে? তাহলে কি রাজাকারের নাতি পুত্ররা পাবে? ব্রেকিং নিউজ। এদিকে বাংলাদেশের সকল স্থানে চলছে শিক্ষার্থীদের ও জনগণের এক দফা আন্দোলন। এটি ঠেকাতে সরকারের 5টা কুকুর তথা পুলিশ নির্বোধ বিবেকে গুলি চালাচ্ছে। চলুন দেখি সরকার কি বলে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আরে বাবা ওবায়দুল কাদের, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো, আমার তো এখন পালাইতে হইব, দেশে আর থাকতে পারবো না, নইলে জনগণ আমারে জোরটা দিয়ে পাশা লাল করে দিব। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশের শেষরা সরকার শেখ হাসিনা বুড়ি। তার পাপের সাম্রাজ্য একদম শেষ। কি হবে তার? নরেন্দ্র মোদী কি তাকে বউ হিসেবে গ্রহণ করবে? ক্যামেরাম্যান লাল মিয়ার সাথে সোনা মিয়ার ডেস্ক রিপোর্ট। গো আমার নরেন্দ্র মোদী, আমি আসছি গো, তোমার প্রিয় হাসিনা তোমার বউ, আমারে বিয়া করবা না? नहीं हसीना नहीं, এখন हम তোমাকে বিয়া नहीं कर सकते কারণ তুমি আর বাংলাদেশ সরকার नहीं है। চলে যাও হাসিনা, তোমাকে আর ভালোবাসি না। অবশেষে শত ভাইয়ের রক্তের বিনিময়ে দেশটা আবারও স্বাধীন হলো শোষণকারীর হাত থেকে। তাই আমরা এখন বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ। আসসালামু আলাইকুম।